ওয়েলকাম। অবশেষে বহু প্রতীক্ষিত 11-12 বা একাদশ দ্বাদশ স্তরের কাউন্সেলিং শুরু হতে যাচ্ছে। নোটিফিকেশন কিন্তু একটু আগে প্রকাশ করেছে আজকে এসএসসি। বিস্তারিত শিডিউলটা আরও আসছে সামনে। কিছু বিষয়ের ডেট এবং টাইম বলে দেওয়া হয়েছে, কোন তারিখে কোন বিষয়ের কাউন্সেলিং হবে এবং কোন সময় হবে। বাকি বিষয়ের বলেনি, তাহলে তাদের কখন হবে, স্কুল লিস্টটা কবে পাবেন, সব কিন্তু বিস্তারিত একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছি। আমি সেই নোটিশটা স্ক্রিনে দিচ্ছি, দেখে নেবেন। আপনারা ওয়েবসাইটটাও কিন্তু একবার দেখে নেবেন এবং কোনো রকম বিভ্রান্ত হবেন না, এটাও কিন্তু নোটিশে এসএসসি পক্ষান্তরে একটা ওয়ার্নিং দিয়েছে আপনাদের সচেতন করবার জন্য। যেটা জানা যাচ্ছে যে আজকে একটি নোটিশ দিয়ে এসএসসি জানিয়েছে যে ফার্স্ট ফেজ যে কাউন্সেলিংয়ের, এটা কিন্তু ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং দয়া করে এইটা ভাববেন না। ফার্স্ট কাউন্সেলিংয়েরই কয়েকটি ফেজ হবে। ফেজ বলতে কি বোঝানো হচ্ছে, কিছু সাবজেক্ট একবারে সব সাবজেক্টের শিডিউল হচ্ছে না। প্রথম কাউন্সেলিং শুরু হচ্ছে 24 তারিখ থেকে। অ্যাগ্রোনমি, এগ্রিকালচার, এই ধরনের বিভিন্ন বিষয়ের আমি শিডিউলটা দিচ্ছি, দেখে নেবেন। ফার্স্ট ফেজ, অনেকে এটা ভাববে না যে ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল, সে সেকেন্ড কাউন্সিলিং গতবারের মতন 4-5, সেটার গল্প কিন্তু এখনো আসেনি। এটা ফার্স্ট কাউন্সিলিংয়েরই একটা ফার্স্ট ফেজ আসছে, 24 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার এই ইন্টিমেশন লেটারটা কবে থেকে আপনারা পাবেন? 20 তারিখ থেকে, ফেব্রুয়ারির 20। আজকে 17 গেল, মঙ্গলবার 18, 19, 20, বুধ, বৃহস্পতি, শুক্রবার থেকে আপনারা কিন্তু এই নির্দিষ্ট কটা সাবজেক্ট, আমি স্ক্রিনে যে কটা সাবজেক্টের একটি লিস্ট দিলাম, এটা এসএসসির লিস্ট, সেই অনুযায়ী সাবজেক্টের ইন্টিমেশন লেটারগুলো আপনারা কিন্তু নিতে, ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন। এই ইন্টিমেশন লেটারটা কিন্তু কাউন্সিলিংয়ের দিন লাগবেই, এইটা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আর না হলে আপনি এইটা দেখে বুঝবেন আপনার কোন তারিখে কোন সাবজেক্ট এবং কটার সময় টাইম, সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। এটা কিন্তু সেন্ট্রাল অফিসেই হবে। এবার আসছে ভ্যাকান্সি লিস্ট। এটাও কাউন্সিল এসএসসি বলে দিয়েছে, ভ্যাকান্সি লিস্টটা 20 তারিখ থেকেই কিন্তু এসএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। আজকে এখন ভ্যাকান্সি লিস্ট খুঁজতে যে মাথা কুটে, আপনি তো পেলাম না, আমি পেলাম না। কাউন্সিলিং লিস্টের আগে স্যার বলেছিল, ওনারা সবাই বলেছিল স্কুল লিস্ট দেবে, এখনো দিল না। কাউন্সিলিংটা শুরু হচ্ছে 24 তারিখ, 20 তারিখ থেকে কিন্তু নয়। ফলে সেক্ষেত্রে আপনি 20 তারিখেই মোটামুটি ভ্যাকান্সি আপডেট পেয়ে যাবেন। মেবি হতে পারে ওই দিন সমস্ত সাবজেক্টে নাও পেতে পারেন, শুধু কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ যে কটা সাবজেক্টের কাউন্সেলিং 24 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যারা 20 তারিখ থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন, হয়তো তারাই সেদিন ভ্যাকান্সি লিস্ট পেতে পারেন, আইদার সব সাবজেক্টও পেতে পারেন। এইটা ক্লিয়ার, অন্তত আমি এইটা পড়ে হতে পারিনি, আমারও ত্রুটি থাকতে পারে, আমি সীমিত জ্ঞানে। আপনার আরও ক্লারিফিকেশন যদি এটা পড়ে বুঝতে পারেন দেবেন। অন্তত 20 তারিখ থেকে এই সাবজেক্টের পাবেন, বাকিরাও পেতে পারেন। তারপরে কিন্তু আপনাদের সেইভাবে বাকি যে শিডিউল আছে অন্যান্য সাবজেক্টের, যারা তারা মন খারাপ করবার, চিন্তিত হবার কোনো কারণ নেই। 20 তারিখের পরই পরপর আসতে থাকবে। হয়তো কাল পরশু হতে পারে আবার একটা নোটিশ দিয়ে জানিয়ে দিতে পারে এসএসসি, বা 24 তারিখের দিনই হয়তো 20 তারিখের দিনই হয়তো জানিয়ে দিতে পারে যে এর পরের এই কটা সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, হ্যান ত্যান 4টে বা 5টে সাবজেক্টের কাউন্সেলিং অমুক দিন থেকে শুরু হবে। অমুক দিন থেকে আপনারা ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখন কিন্তু এই সমস্ত নির্ভরযোগ্য তথ্যের জন্য, যেটা বলছিলাম, এসএসসি সতর্ক কি করেছে, নোটিশটায় বলেছে আপনারা এসএসসির ওয়েবসাইট থেকেই ফলো করবেন। কে কি বলছে, প্রাণ স্যার কি বলছে, অমুকে কি বলছে, তার উপরে ভরসা করতে হবে, এর কোনো মানে নেই। আপনারা সেটা করবেনই বা কেন? আমি এসএসসিকে যা পেয়েছি তথ্য আপনাদের কাছে সেটাই বরাবর কিন্তু শেয়ার করবার চেষ্টা করেছি। এসএসসিও সেটা কিন্তু বলে দিয়েছেন যে এসএসসির ওয়েবসাইটেই পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে। দেখুন, আর একটা বিষয় আমি আপনাদের বলেছিলাম যে 2-1 জনের কোশ্চেন করেছিলেন তার প্রেক্ষিতে, যে না আপনারা কমপক্ষে অন্তত 7 দিন টাইম পাবেন কাউন্সেলিংয়ের আগে, সেটা কিন্তু এসএসসি রেখেছে। দেখুন, আজকে 17, শুরু হচ্ছে 24-এ, অর্থাৎ 7 দিন টাইম কিন্তু পাচ্ছেন। এবার যারা দূরবর্তীতে আছেন, জানি এই 7 দিনের টিকিট পাওয়াটা কিন্তু খুব চাপের ট্রেনে বাসে, কিন্তু আসতে তো আপনাকে হবে। যে মানুষটি আলিপুরদুয়ার থেকে আসবেন, কুচবিহার থেকে আসবেন, পুরুলিয়ার থেকে আসবেন, তাদের পক্ষে কিন্তু একটু সমস্যা, বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে আসা ট্রেনের যে কি সমস্যা, তারা আজই রাতেই চেষ্টা করুন, কাল থেকেই ট্রেন না হোক বাস, যে কোনোভাবে তো আপনাকে আসতেই হবে, যে শিডিউল মেনটেন করে। আর যে সাবজেক্টগুলোর আসেনি এখনো কাউন্সেলিং নোটিশ, তারা কিন্তু চোখ রাখুন অবশ্যই এসএসসির ওয়েবসাইটে। আমার এই চ্যানেলেও আমি যে কোনো আপডেট পাওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে আমি দেবার চেষ্টা করব।
তাহলে কয়েকটি বিষয়ের কাউন্সেলিং 24 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। ইন্টিমেশন লেটারটা পেয়ে যাবেন আপনি 20 তারিখে, সেদিনই স্কুল লিস্ট পেয়ে যাবেন, ভ্যাকান্সি ডিটেলস পেয়ে যাবেন। এই সাবজেক্টগুলোর তো পাবেন, বাকি সাবজেক্টগুলো আসার সম্ভাবনা আছে। যে টালমাটাল দোলাচল যার জন্য দেরিটা হলো সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে এসএসসি, সেই বিষয়গুলো হচ্ছে। তারপরে কিন্তু কাউন্সেলিং হবে এবং সেখান থেকে রেকমেন্ডেশন লেটার পাওয়া যাবে। এবার সব মোটিভটা দেখে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, ভোটের আগেই কিন্তু একাদশ দ্বাদশের নিয়োগটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম হচ্ছে। আপনারা হয়তো ভোটের আগেই একাদশ দ্বাদশের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যোগদান করতে পারবেন, সেই দিকেই কিন্তু এগোচ্ছে। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়। এবার যারা কাউন্সিলিংয়ের জন্য যাচ্ছেন তাদের অনেক অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আপনারা স্কুল লিস্ট পাওয়ার পরে খুব সুস্থ মতন দেখুন আপনার পছন্দের বিদ্যালয়ের ভ্যাকান্সি, বাড়ির কাছাকাছি বা আপনার সুবিধা অনুযায়ী জায়গায় যে ভ্যাকান্সি আছে সেইটাকে ফার্স্ট চয়েসে রেখে আরও কিছু স্কুলের লিস্ট সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অনুযায়ী আপনি চয়েস করে রাখুন। আপনি আপনার পছন্দের স্কুলে একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে যোগদান করুন, সেই শুভকামনা, প্রাক শুভকামনা আমি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি। ধন্যবাদ।